বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে মুভি হোস্ট চ্যানেলে। আজ যে মুভিটি এক্সপ্লেন করতে যাব সেই মুভিটি হবে অনেক বেশি স্পেশাল, যার নাম হলো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। অ্যান্ড গাইস, বিলিভ মি, এই মুভিটার জন্য আমি অনেক বেশি ওয়েট করছি। তো বেশি কথা না বাড়িয়ে এক্সপ্লেনে যাওয়া যাক। মুভিটি শুরু হয় আমাদের স্পাইডারম্যান পিটারকে দেখিয়ে। নতুনভাবে সে নিজেকে ইন্ট্রোডিউস করছিল। তারপর সে তার ফোনে এমজে আর নেটকে দেখতে পায়। নেট আর এমজে ওর কথা ভুলে যাওয়াতে আমাদের স্পাইডি অনেক বেশি আপসেট হয়ে পড়ে। পরে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়, যেখানে এমজের জন্য পিটার একটি স্ক্রিপ্ট লিখেছিল। আমাদের স্পাইডি এমজেকে আর ওই স্ক্রিপ্টটা দেয় না, জাস্ট বিকজ অফ সে ওদেরকে আর ঝামেলায় জড়াতে চায় না। পরে পিটারের লাভ সিনের থেকে দূরে এসে পিটার ভায়োলেন্সে চলে যায়। আমাদের স্পাইডি নিজের কাজ অনেক ভালোভাবে করছিল। স্পাইডির এরকম ভালো কাজ দেখে নিউ ইয়র্কের পুলিশরাও স্পাইডিকে সাপোর্ট করে। স্পাইডি যে ভিলেনদেরকে ধরে তা ড্যামেজ কন্ট্রোল নামের একটি ডিপার্টমেন্ট ওদেরকে কাস্টডিতে নেয়। পরে আমাদেরকে দেখানো হয় পিটার অনেক বেশি স্ট্রেসে থাকতো। এগুলো হলো ওর দুশ্চিন্তা আর ওর মাথা ব্যথা নিয়ে, কারণ কিছুদিন যাবৎ ওর মাথা অনেক বেশি পেইন করতেছে। পরে আমাদেরকে দেখানো হয় পিটার নিজের ফ্ল্যাটে যায় অ্যান্ড ওর ফ্ল্যাটে একটি ছোটখাটো বেস বানিয়ে ফেলেছে। তার সাথে ও একটি এআইও বানিয়ে ফেলেছে, জাস্ট লাইক জার্ভিস। বানাবে না কেন ভাই? যেমন আমাদের গুরু হলো জেমস, তেমনি পিটারের গুরু হলো টনি স্টার্ক। আমাদের স্পাইডির এআইটির নাম হলো ইজি। স্পাইডি শহরের প্রত্যেকটা সিসি ক্যামেরা হ্যাক করে ফেলে, যেন কোথাও সমস্যা হলে স্পাইডি সবার আগে জানতে পারে। অ্যান্ড এই কাজ করতে ওকে হেল্প করেছে ওর এআই। পিটার যখন তার নতুন ওয়েব শুটারগুলো টেস্ট করে, তখন সে দেখতে পায় তার ওয়েব শুটারগুলো আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তারপর সিনেমা আমাদেরকে দেখানো হয় ড্যামেজ কন্ট্রোলের একটি ট্যাঙ্ক আউট অফ কন্ট্রোল হয়ে যায় অ্যান্ড ওই ট্যাঙ্কটি ওয়্যার হাউস থেকে সোজা হেডকোয়ার্টারের দিকে যায়। আমাদের স্পাইডি অনেক বেশি ট্রাই করছিল ওই ট্যাঙ্কটাকে থামানোর, বাট সে অসফল হয়। আর তখনই ওই ট্যাঙ্কটিকে থামানোর জন্য পানিশার চলে আসে। ওয়েট গাইস, এখানে একটি কথা আছে। স্পাইডি ট্যাঙ্কটিকে থামাতে পারছিল না জাস্ট বিকজ অফ ও কাউকে জানে মেরে ফেলতে চায় না, কিন্তু পানিশার এমন না। ভিলেনকে থামানোর জন্য যদি পানিশারকে ভিলেনকে মারতেই হয়, তাহলে পানিশার ভিলেনকে মেরেই ফেলবে। সো তখন ও পানিশারকে ওইখানে থামিয়ে ট্যাঙ্কটির পিছু করে, পানিশারের মুখে ওর ওয়েব শুটার লাগিয়ে। তারপর ওই ট্যাঙ্কটি হেডকোয়ার্টারের দেওয়াল ভেঙে হেডকোয়ার্টারের ভেতর ঢুকে পড়ে। পিটার যখন ট্যাঙ্কটির গেট খুলে, তখন সে দেখতে পায় হোয়াট দ্য হেল, একটি বৃদ্ধ মহিলা ট্যাঙ্ক চালাচ্ছিল। ওই বৃদ্ধ মহিলার কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে ওনাকে অন্য কেউ কন্ট্রোল করছে। তারপর ওই জিনিসটা একজনের থেকে আরেকজন এরকম ট্রান্সফার হতে থাকে। তারপর ওই জিনিসটি একটি সোলজারের ভিতরে ঢুকে যায়, যার দায়িত্ব ছিল স্করপিয়নকে অন্য প্রিজনে ট্রান্সফার করা, বাট এখন আর তা হবে না। আর তারপর ওইখানে আমাদের স্পাইডি চলে আসে, আর সে এসে বুঝতে পারে যে অনেকটা দেরি হয়ে গেছে। ওই জিনিসটি সোলজারের ভেতর থেকে বের হয়ে এসে পিটারের ভিতরে প্রবেশ করা ট্রাই করে। আর এইখানে আমাদেরকে 2017 স্পাইডারম্যানকে দেখানো হয়। পিটার তার রুমে ছিল অ্যান্ড আন্ট মে আসে ওর সাথে কথা বলার জন্য। ওই জিনিসটি শুধু এইটুকুই আমাদের স্পাইডির ব্রেন থেকে অ্যাক্সেস করতে পারে। তারপর স্পাইডির ওপর থেকে তার অ্যাক্সেস সে হারিয়ে ফেলে, জাস্ট বিকজ অফ ও শুধু হিউম্যান না ভাই, ও হলো একটা স্পাইডার সেন্স, আমাদের পিটার পার্কার স্পাইডারম্যান। তারপর ওই জিনিসটি ডিওডিসির আরেকটি অফিসারের ভিতরে যায় অ্যান্ড পিটারকে বলে যে তুমি এই ট্যাঙ্কের ভিতরে আরেকটি জিনিস দেখা তো ভুলেই গেছো। আর তখন আমরা দেখতে পাই ওই ট্যাঙ্কটি ওইখানে ব্লাস্ট হয়ে যায়, অর্থাৎ ওই ট্যাঙ্কের ভিতরে ছিল বম। তার কিছুক্ষণ পরে ক্যাপ্টেন ডিউল পিটারের কাছে আসে বলে যে আমাদের যত দ্রুত সম্ভব স্করপিওর লোকেশন বের করে ওকে ধরতে হবে। তারপর আমাদের স্পাইডি এলেনা বিলোভার কাছে যায়, এটা ভেবে যে এই মিস্ট্রির সমাধান হয়তোবা ও দিতে পারে। হ্যাঁ গাইস, এটা থান্ডারবোল্টেরই এলেনা বিলোভার। পিটার এখানে ভাবে যে যেভাবে এলেনাকে রেড রুমে তার মাইন্ড কন্ট্রোল করা হচ্ছিল, এটা মেবি ওই রকম ভাবে কাজ করে। এলেনা পিটারকে বলে যে এরকম কিছুই না, 1 মাস যাবৎ কেউ একজন ডিওডিসির রেস্ট্রিক্টেড সার্ভারকে হ্যাক করা ট্রাই করতেছে। আর এই প্রসেসটি হওয়ার সময় একটা জিনিস সব থেকে বেশি সার্চ করা হয়েছে, তা হলো ভিম্যাক্স। গাইস, জিনিসটা মনে রাখো, পরে কাজে লাগবে। আমাদের স্পাইডি এলেনাকে আজ করে যে এই ভিম্যাক্সটা কি। এলেনা বলে যে আমি অত কিছু জানি না, এটা তো তোমাকে খুঁজে বের করতে হবে। তারপর পিটার ভাবে যে সে ডিওডিসি যাবে। ডিওডিসিতে আসার পর পিটার বিলের সাথে দেখা করে। বিলকে যখন এই বিষয় নিয়ে আজ করে, তখন বিল বলে যে এটি হলো এমন একটি বিং যে মাইন্ডের সাথে বডিকেও কন্ট্রোল করতে পারে এন্ড এই বিংটা অনেক বেশি পাওয়ারফুল। তারপর স্পাইডি বিলকে ভিম্যাক্সের বিষয়ে আজ করে। এটা শোনার পর বিল একটু শক হয়ে পড়ে, বাট পরে সে স্পাইডিকে জানায় যে সে এই বিষয়ে কিছুই জানে না।
তারপর ওরা কথা বলতে বলতে যখন বের হয়ে যাচ্ছিল তখন স্পাইডি দেখতে পায় যে হ্যান্ডের সোলজাররা। তখন বিল বলে যে এই নিনজাগুলোকে আমরা এখন আমাদের সিকিউরিটি টিম হিসেবে ব্যবহার করছি। বিল আমাদের স্পাইডির কাছে হেল্প চায় ওই বিংটাকে ধরার জন্য, কারণ ওই বিংটি স্পাইডিকে কন্ট্রোল করতে পারে না। আর আমাদের স্পাইডিও বিলের কথায় রাজি হয়ে যায়। তারপর আমাদেরকে পরের দিন দেখানো হয় যেখানে স্পাইডি একটি কফি শপে বসেছিল, তারপর ওইখানে নেট চলে এসেছিল। নেট কিছু ড্রিঙ্কস নেয়। স্পাইডি ওর সাথে কিছু কথা বলতে গিয়ে জানতে পারে যে আজকে রাতে ওর ফ্রেন্ডের বাসায় একটি হাউস ওয়ার্মিং পার্টি আছে। সো নেট ওইখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আর পিটার এখানে বুঝে যায় যে নেট এমজের কথা বলছে। পরে পিটার নেটকে ফলো করে এমজের বাসায় যায়, যেখানে ও এমজের সাথে ফেস টু ফেস অনেকদিন পর কথা বলছিল। আর তারপর ওইখানে এসে পড়ে এমজের নিউ বয়ফ্রেন্ড এন্ড ওদের কিসিং। আমাদের স্পাইডি যখন দেখছিল উফস, ওর মনটা ভেঙে চুরমার। পরে পিটার অন্ধকার রাতে বৃষ্টির মধ্যে সুইং করতে করতে ওর বাসায় পৌঁছায়। টুটে হয়ে দিল কো লেকার जो दिल एमजे ने तोड़ दिया। বাসায় আসার পর ওর মাথা ব্যথা অনেক বেশি বেড়ে যায় এন্ড ও ওইখানেই অজ্ঞান হয়ে যায়। সকাল হওয়ার পরে সে আবিষ্কার করে নিজেকে একটি ওয়েব কোকুনের ভিতরে। স্পাইডি ওই কোকুনের ভিতর থেকে বের হয়ে আসে, আর প্রথমবার সে দেখতে পায় তার হাত থেকে অর্গানিক ওয়েব বের হচ্ছে, জাস্ট লাইক টোবি ম্যাগুয়ার স্পাইডারম্যান। তারপর পিটার অর্গানিক ওয়েবগুলোকে ইউজ করে। সে ইউজ টু হওয়ার আগে ওর ফোনে নোটিফিকেশন আসে যে স্করপিওর লোকেশন পাওয়া গেছে। আমাদের স্পাইডি আনকন্ট্রোল এই ওয়েবগুলোকে ইউজ করতে করতে পরে যেতে যেতে সে এক পর্যায়ে স্করপিওর লোকেশনের কাছে পৌঁছে যায়। কিন্তু ও ভালোভাবে ফাইট করতে পারছিল না, কারণ ও এই অর্গানিক ওয়েবগুলোকে ভালোভাবে ইউজ করতে পারছিল না। ফাইটের এক পর্যায়ে আমরা দেখতে পাই আমাদের স্পাইডির ভেতরে স্পাইডারের ডিএনএ অনেক বেশি মিউটেশন হওয়ার কারণে স্পাইডির চোখ একবারে কালো হয়ে যায়। স্পাইডি এখানে নিজের সেন্সারে ফেলে, ও আউট অফ কন্ট্রোল হয়ে যায় এন্ড স্করপিওকে বিনা সাবান পানি ছাড়াই ধুয়ে ফেলে। স্পাইডি যখন তার বডির উপর কন্ট্রোল ফিরে পায় তখন সে জানতে পারে যে এসবের পিছে অর্থাৎ স্করপিওর অ্যাটাকের পিছেও ওই মিস্টিরিয়াস বিং এর হাত আছে। তারপর ওইখানে পুলিশ কমিশনার আসে এন্ড আমাদের স্পাইডিকে সামলায় আর বলে যে তোমার সাথে যা কিছু হচ্ছে এটা তোমাকেই ঠিক করতে হবে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় পিটার চলে আসে আইআইটিতে, যেখানে সে ডক্টর ব্যানারের সাথে ডিএনএ মিউটেশন নিয়ে কথা বলে। কারণ অবভিয়াসলি ভাই, ডিএনএ এর ব্যাপারে ডক্টর ব্যানার ছাড়া আর ভালো সায়েন্টিস্ট কে আছে। ডক্টর ব্যানার ওখানে বলে যে আমি প্রায় অনেক দিনই আমার ল্যাবে কাটিয়েছি, তারপরে আমি জানতে পেরেছি যে আমার ভেতরের হাল্ককে কিভাবে আটকানো যায়। এই ডিভাইসটির মাধ্যমে আমি আমার ভেতরের হাল্ককে আটকাতে পারি। ব্যানারের সাথে এই ডিভাইস নিয়ে পরামর্শ করার পর আমাদের স্পাইডি ভাবে যে সে এরকম একটি ডিভাইস বানাবে যেন সে তার মিউটেশন কন্ট্রোল করতে পারে। স্পাইডি নিজের ল্যাবে গিয়ে অনেক তাড়াতাড়ি এই ডিভাইসটি বানিয়ে ফেলে, কিন্তু এই ডিভাইসে একটি সমস্যা ছিল। এই চিপটি কিছুক্ষণ চলার পরে ওভারহিটিং হওয়ার কারণে ডিস্ট্রয় হয়ে যায়। তারপর আবার আমাদের স্পাইডির ভেতরে ডিএনএ মিউটেশন হতে থাকে। স্পাইডি যখন রাস্তায় পড়ে যায় তখন একটি লোক ওর সাথে কথা বলতে আসে এন্ড স্পাইডি বুঝতে পারে যে ওই লোকটা পজেসড হয়ে গিয়েছিল, কিন্তু যে ওকে কন্ট্রোল করছিল সে চলে গিয়েছিল আমাদের স্পাইডির বাসায়। সেখানে গিয়ে সে এমজের সম্পর্কে জানে এন্ড আমাদের পিটারকে ধমকি দেয়, বলে যে তুমি যদি আমার রাস্তা থেকে না সরে দাঁড়াও আমি এমজেকে মেরে ফেলবো। তখন ওই লোকটি বিভিন্ন মানুষকে পজেস করে আগাচ্ছিল এমজের দিকে। আর এইখানে আমাদেরকে দেখানো হয় পিটারের এআই অ্যাসিস্ট্যান্ট ইভিকে। ইভি ডিটেক্ট করে ফেলেছিল যে ওই লোকটির প্রসেসিং এর লিমিট হলো 33 মিটার, এর থেকে বেশি রেঞ্জের বাইরে ও কাউকে কন্ট্রোল করতে পারে না। তারপর ওই লোকটি ঢুকে যায় একটি পাইলটের ভেতরে। আমাদের স্পাইডি ওকে ওইখানেই ঝুলিয়ে রাখে যেন সে অন্য কাউকে কন্ট্রোল না করতে পারে। তারপর পিটার যায় ওর লাভারের কাছে অর্থাৎ এমজের কাছে, আর ওকে গিয়ে বলে যে তোমার লাইফটা অনেক বিপদে আছে, তুমি যদি আমার সাথে আসো তাহলে তুমি বাঁচতে পারবে, না হলে তোমার জীবনের ঝুঁকি আছে। তারপর আমাদের স্পাইডি এমজে কে তার কোলে নিয়ে সুইং করতে করতে পৌঁছে যায় একটি বাসার ছাদে। ওইখানে গিয়ে এমজে ওকে বলে যে আমি মনে হয় তোমাকে আগে থেকে চিনি, যার কারণে তুমি হয়তোবা আমাকে হেল্প করছো। তারপর এমজে আমাদের স্পাইডির মাস্ক খুলে ফেলে, স্পাইডিকে কিস করে। আমাদের স্পাইডি ভাবে যে এমজের সবকিছু হয়তোবা মনে পড়ে গেছে। স্পাইডি তো খুশি এখানে, আয় হাই এমজের সবকিছু মনে পড়ছে। তারপর আমাদের স্পাইডি জানতে পারে যে এটা তো আসলে এমজে ছিলই না, আসলে এমজে কে ওই লোকটি কন্ট্রোল করছিল। তারপর এমজে ওই বিল্ডিং থেকে লাফ দেয়। পিটার সুইং করে এমজে কে ধরতে যায়, অ্যান্ড্রু গারফিল্ড ওয়ালা সিন। কিন্তু এখানে এমজে মরে না, আমাদের স্পাইডারম্যান এমজে কে বাঁচিয়ে নেয়।
পরে ওইখানে একটি ড্রাইভার এসে পড়ে এন্ড আমাদের স্পাইডিকে বলে যে আমার রাস্তা থেকে সরে যাও, এবার তো এমজে জীবিত ফিরেছে, পরের বার এমজে কে তুমি মৃত দেখবে। পিটারের এআই ওইখান থেকে একটি মেয়ের ছবি নেয়। তারপরে ওইখান থেকে ওরা দুজনে পানিশারের হাইড আউটে চলে আসে, আর পানিশার এখানে ট্র্যাপ লাগায় রাখছিল। ওরা মরতে মরতে বাইচা যায়। তারপর আমাদের স্পাইডি পানিশারের কাছে গিয়ে বলে যে যেমন আমি তোমাকে বাঁচিয়েছিলাম একবার, তেমনি এখন আমার তোমার হেল্প লাগবে, তুমি এমজের উপর নজর রাখো। প্রথমে তো সে রাজি হয় না, কিন্তু পরে বাধ্য হয়ে তাকে রাজি হতেই হয়। এমজে যখন ভেতরে যায় তখন দেখতে পারে কিছু ছবি, যা পানিশারের ফ্যামিলি। ও পানিশারকে আজ করে এগুলো কি তোমার ফ্যামিলি? পানিশার এখানে রাগান্বিত হয়ে বলে যে এখানে থাকতে হলে কিছু রুল মেনে চলতে হবে, আমার কোনো জিনিসে তুমি ইন্টারফেয়ার করবে না। তারপরে পিটার ওই চিপটি ঠিক করার জন্য ওর বাসায় যেতে চায়। পানিশার বলে যে বাসায় যাওয়ার কোনো দরকার নেই, আমার এখানে করে নাও, তোমার যা কিছু লাগবে সব এখানে আছে। পরে পিটার আর এমজে একই রুমে হয়, কিন্তু মাঝখানে ছিল একটি পর্দা, যেন এমজে পিটারের আইডেন্টিটি না দেখতে পায়। আমাদের স্পাইডি যখন ওখানে কাজ করছিল তখন এমজে ওকে আস করে যে তোমার লাইফে কি কোনো স্পাইডার গার্ল নেই? আমাদের স্পাইডি বলে যে এক সময় ছিল, কিন্তু ওর ভালোর জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। এভাবে কথা বলতে বলতে ওর চিপটা ফিক্স করা ট্রাই করে, বাট কিছুতেই পারছিল না। তারপর এমজে চলে আসে পিটারকে হেল্প করার জন্য। এমজি তার কোডিং এর স্কিল দেখিয়ে কিছু চেঞ্জ করে এন্ড ইনোভেটরটা পারফেক্টলি কাজ করতে থাকে। তার সাথে আমাদের স্পাইডি আরেকটি ইনোভেটর বানায়, যেটা যদি কোনো মানুষের শরীরে লাগানো হয় তার কাছে যা পাওয়ার আছে তা ইউজলেস হয়ে যাবে। আমাদের স্পাইডি আরো কিছু রিসার্চ করার পর জানতে পারে যে এটি ওই গাড়িতে থাকা মেয়েটি করছে, আর এই মিস্টিরিয়াস বিং আর কেউ না, প্রতিটা ছেলের ক্রাশ আমাদের বেবি সেদি সিং। বাট এখানে ওর নাম জিন গ্রে। তো জিন গ্রে পৌঁছে গিয়েছিল ডিওডিসির হেডকোয়ার্টারে। পিটার ডিওডিসির হেডকোয়ার্টারে যাওয়ার আগে পানিশারকে বলে যায় যে এমজের খেয়াল রেখো। তারপর পরেই এমজে পানিশারের কাছে গিয়ে বলে যে ও যেমন তোমাকে বাঁচিয়েছিল, এখন তোমার পালা ওকে বাঁচানো। পানিশার নিজের ভুল বুঝতে পারে এন্ড ওইখান থেকে বেরিয়ে যায়। এদিকে আমাদের স্পাইডি পৌঁছে যায় ওই ফ্যাসিলিটিতে, যেখানে গিয়ে সে দেখতে পায় হল্ককে। मेरी आंखें तरस गई थी ये हॉल्क को देखने के लिए, फाइनली ये हॉल्क मुझे दिख गया, थैंक यू मार्वेल। আমাদের স্পাইডি হাল্ককে দেখার পর অনেক বেশি শক হয়ে যায়, কিন্তু আমি অনেক বেশি খুশি। কিন্তু হল্ককে কন্ট্রোল করছিল জিন গ্রে। হোয়াট দ্য শাক! জিন গ্রের পাওয়ার লেভেল এত বেশি যে হল্ককেও কন্ট্রোল করতে পারে। একমাত্র ওয়ান্ডা বেবি ছাড়া আমি একটা পার্সন দেখলাম যে হাল্ককে কন্ট্রোল করতে পারে। ওয়াও! তারপর জিন পিটারের ওপর হাল্ককে দিয়ে অ্যাটাক করায়। ওদের ফাইটটা চলমান হওয়ার পরে জিন হাল্কের থেকে নিজের কন্ট্রোল সরে ফেলে। তারপর হাল্কের শরীর আরো বেশি বেড়ে যায় এন্ড ও হয়ে যায় একটি মনস্টার। ওর চোখের সামনে যাকে পাচ্ছে তাকে সে মারছে এন্ড এখন আছে ওর চোখের সামনে আমাদের স্পাইডি। তারপর ওইখানে পানিশার চলে আসে এন্ড হাল্কের ওপর গুলি করতে থাকে। অন্যদিকে আমাদের স্পাইডিও ট্রাই করছিল যে ওই ইনহ্যাবিটেডটা হাল্কের হাতে পুড়িয়ে দেওয়ার। তারপর ওরা একটি ডিসিশন নেয়, পানিশার চলে যায় জিনকে আটকানোর জন্য। অন্যদিকে পিটার এখানে থেকে ব্যানারকে সামলাবে। তারপর হয়ে যায় একটা প্যারা, পানিশারকে জিন গ্রে অর্থাৎ আমাদের বেবি সেদি সিং কন্ট্রোল করে ফেলে। আহা, পানিশারকে দিয়ে জিন গ্রে ওইখান থেকে কিছু বম ব্লাস্ট উঠিয়ে নেয়। তখন পানিশারকে ওই লকারের কাছে নিয়ে যাওয়া হয়, যে লকারের ভিতরে সবকিছু ছিল। অন্যদিকে স্পাইডারম্যান আর আমাদের হাল্কের ফাইট চলতে থাকে, কখনো হাল্ক কখনো স্পাইডারম্যান। এক পর্যায়ে হাল্ক রাগ হয়ে স্পাইডারম্যানকে মেরে ফেলবে। তখন আমাদের স্পাইডি হাল্ককে বলে যে আমি তোমার শত্রু না, আমি তোমার বন্ধু। এই কথা শোনার পর হাল্ক ওইখানে থাইমা যায়। ভাই, হোয়াট দ্য হেক ভাই! তারপর হাল্ক নিজে ওই বিল্ডিং থেকে লাফ দেয়। অন্যদিকে ওই লকারটি ভেঙে জিন আর পানিশার ওই লকারটির ভিতরে ঢুকে যায়। জিন অর্থাৎ আমাদের বেবি সেদি সিং বিলকে ভিম্যাক্স সম্পর্কে আস করে, বিল কিছুই বলে না। তারপর ওইখানে পিটার চলে আসে এন্ড জিনের ঘাড়ে ইনহ্যাবিটেটরটা লাগিয়ে দেয়, যার ফলে জিন তার পাওয়ার আর ইউজ করতে পারছে না। তারপর জিনকে অর্থাৎ আমাদের বেবি সেদি সিংকে ধরে ফেলা হয়। আহারে, ওকে ওইখানে বেহুশ করে দেওয়া হয়। অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে পিটারের কানে সেদি সিং অর্থাৎ আমাদের জিন গ্রে বলে যে সারা। সবকিছু শেষ হওয়ার পর পিটার যখন বিলকে সারা সম্পর্কে আস করে তখন বিল কিছুই বলে না। তারপর আমাদের স্পাইডি ওইখান থেকে সোজা পানিশারের হাইড আউটে চলে আসে। এইখানে এসে জানতে পারে যে পিটার এমজের জন্য যে একটি লেটার লিখেছিল সেই লেটারটি এমজে পড়ে ফেলে।
যে লেটার ছিল আমাদের এমজে আর স্পাইডির ভেতরকার কেমিস্ট্রি। কিন্তু এমজে এখানে উল্টা কিছু বলে। ও বলে যে আমি ওই মেয়ে না যাকে তুমি ভালোবেসেছিলে। উফ, আমাদের পোর স্পাইডারম্যান। তারপর এমজে আমাদের স্পাইডিকে বলে যে আমাকে আমার বাসায় রেখে এসো। তো আবার ওই সিনটি ক্রিয়েট হয়। ও ওকে কোলে করে সুইং করতে করতে ওর বাসায় বসে যায়। ওইখানে নেডের সাথে দেখা করার জন্য এমজে ওকে অফার করে। পরে যখন আমাদের স্পাইডি নেডের সাথে দেখা করে তখন স্পাইডারম্যানের সাথে দেখা করার পর নেড তো অনেক বেশি খুশি হয়ে গেছিল। কিছুক্ষণ নেডের সাথে কথা বলার পর নেড ওইখান থেকে চলে যায়। তারপর আমাদের স্পাইডি এমজেকে বলে যে জিন যখন তোমাকে কন্ট্রোল করছিল তখন আমরা কিস করেছি। আমি ওইখানে ভেবেছিলাম যে তোমার সবকিছু মনে পড়ে গেছে। না না ভাই, এত সহজে কেমনে মনে পড়বো? এটা আমাদের ডক্টর ভাই সাহেবের জাদু, বুঝছো? তখন এমজে বলে যে এগুলো যদি তুমি আমাকে না বলতে তাহলে তো আমি জানতামই না, কারণ এসব সম্পর্কে আমার কিছুই মনে নেই। যেটুকু সময় আমি পজেসড ছিলাম ওই সময়টুকু আমি কি করেছি আমার কিছুই মনে নেই। তখন আমাদের স্পাইডির মাথায় একটি জিনিস চলে। ও যখন ডিরেক্টরের কাছে সারা সম্পর্কে আজ করতে যায়, ডিরেক্টর ওকে বলে যে জিন গ্রে তখন আমার মাইন্ড কন্ট্রোল করছিল, ও আমার মেমোরি থেকে সারা নামটি নিয়েছে। যদি পজেসড হওয়া ব্যক্তি সবকিছু ভুলেই যায় তাহলে ওই ডিরেক্টরটি জানতে কিভাবে পারলো যে জিন ওর মেমোরি থেকে নামটি নিয়েছে? তারপর আমাদের স্পাইডি ওইখান থেকে বেরিয়ে পড়ে ডিওডিসির হেডকোয়ার্টারের দিকে। পরে আমাদেরকে জিন গ্রে অর্থাৎ আমাদের বেবির সিন দেখানো হয়, যাকে চেয়ারে বেঁধে রেখেছিল ওই ডিরেক্টরটি এখানে জিনের উপর এক্সপেরিমেন্ট করবে। তারপর আমাদের জিন গ্রে ব্যাক স্টোরি বলা হয়। জিনের একটা বোন ছিল যার নাম সারা গ্রে। ওরা একদিন পার্কে বসেছিল। সারা জিনকে দেখাচ্ছিল যে ও মানুষের মাইন্ড অ্যান্ড বডি কন্ট্রোল করতে পারে। পার্কে থাকা কিছু ছেলের উপর সে এটা ট্রাই করে জিনকে দেখাচ্ছিল। কিন্তু তখন ডিওডিসির লোক ওইখানে পৌঁছে যায়। সারাকে একটি বুলেট মারা হয়, যার ফলে সারা ওইখানে অজ্ঞান হতে লাগে। বাট অজ্ঞান হওয়ার আগে ও জিনের ব্রেন কন্ট্রোল করে জিনকে ওইখানে থামিয়ে দেয়, যেন জিন তার পাওয়ার ইউজ করতে না পারে। কারণ জিনও যদি ওর পাওয়ার এখানে ইউজ করে ফেলে তাহলে ডিওডিসির লোকরা জেনে যাবে যে জিনও মাইন্ড কন্ট্রোল করতে পারে। অ্যান এক্সপেরিমেন্টের এই জায়গাতেই সারা গ্রে মারা গিয়েছিল। জিনের ওপর যখন এই এক্সপেরিমেন্টটি চালু করা হয় তখন তার শক্তি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। যা আগে ছিল শুধু 33 মিটার তা এখন বাড়িয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত ও সবকিছু পজেস্ট করতে পারবে। কিন্তু এখানে পানিশার বেঁচে যায়, কিন্তু কেন আমরা এটা জানি না। অন্যদিকে আমাদের স্পাইডি পৌঁছে যায় ডিওডিসির হেডকোয়ার্টারে। জিন হ্যান্ডের নিনজাদেরকে কন্ট্রোল করে আমাদের স্পাইডারম্যানের উপর অ্যাটাক করে দেয়। ওই নিনজাগুলোর সাথে ফাইট করতে করতে আমাদের স্পাইডির অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তখন টেলিপ্যাথি দিয়ে জিন ওকে কিছু কোয়েশ্চেন করে, যা হলো তুমি আসলে কে, স্পাইডারম্যান নাকি পিটার পার্কার? তখন আমাদের স্পাইডি বলে যে আমি দুটোই। এটা বলার পর স্পাইডি ওর ঘাড়ের থেকে ওই চিপটা সরিয়ে ফেলে। এন্ড ডিএনএ মিউটেশনের কারণে স্পাইডির চোখ এখানে ব্ল্যাক হয়ে যায়, কিন্তু স্পাইডি ডিএনএ মিউটেশনকে কন্ট্রোল করে নেয়। এন্ড এইখানে আমরা দেখতে পাই এপিক ফাইটিং সিন, যেখানে আমাদের এই স্পাইডারম্যান অ্যাকচুয়ালি ফাইট করছিল একটা স্পাইডারের মতো করে। অবশেষে ওই নিনজাদেরকে হারিয়ে সে চলে যায় জিনের কাছে। তখন আমরা দেখতে পাই জিন তার পাওয়ার ব্যবহার করে কাঁচ ভেঙে ডিরেক্টরকে মারতে যাচ্ছে। তখনই আমাদের স্পাইডি ওকে বলে যে আমরা স্পেশাল, আমাদেরকে আমাদের পাওয়ার ভালো কাজের জন্য ব্যবহার করা উচিত। এন্ড আমাদের স্পাইডি এখানে ওই এপিক লাইনটা বলে, উইথ এ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তখন আমাদের বেবি জিন গ্রে স্পাইডারম্যানের মস্তিষ্কের ভেতর ঢুকে যায়। এন্ড স্পাইডি এখানে ওকে বাধা দেয় না। সে স্পাইডির হয়ে ওর আন্ট মেয়ের কথা শুনছিল। ওর আন্ট মেয়ে ওকে বলেছিল যে উইথ এ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তখন আমাদের বেবি সেদি সিং একটা জিনিস বুঝতে পারে, ও যা কিছু এখন সাফার করছে আমাদের স্পাইডি প্রায় কিছু বছর যাবৎ এই একই সাফারটা করছে। তারপর আমাদেরকে পানিশারের সিন দেখানো হয়। পানিশার একটি বিল্ডিং এর উপর উঠে স্নাইপার দিয়ে জিনকে শুট করে। আমাদের স্পাইডি যখন এটা সেন্স করতে পারে তখন স্পাইডি ওইখানে গিয়ে হিরোর মতো জিনকে সরিয়ে ওই বুলেটটি নিজের শরীরে নেয় এন্ড জিনকে বাঁচিয়ে দেয়। জিন তার পাওয়ার ইউজ করে পিটারকে বাঁচিয়ে রাখে। পরে ওইখানে পানিশার এসে যায় এন্ড স্পাইডারম্যানকে কোলে করে নিয়ে যায়। ও ভাই, এখানে তো আরেকটি এপিক সিন দেখা যাচ্ছে, কমিকের সিন ঢুকাই দিতে ভাই। জিও মার্বেল শাবাশ, क्या सीन बनाया। ওকে হসপিটালে নিয়ে যাওয়ার পর
যখন ওর জ্ঞান ফিরে তখন পানিশার ওর কাছে ক্ষমা চায়। তারপরে আমাদের স্পাইডি যখন হাসপাতাল থেকে রিলিজ হবে তখন সে দেখতে পায় প্রায় লাখেরও ওপর মানুষ আসে পিটারকে থ্যাংক ইউ বলতে। আর আমাদেরকে দেখানো হয় ওপরে পানিশার পিটারের মাস্ক পরে হাত নাড়াচ্ছিল। পরে আমাদের স্পাইডি ওই ক্যাফেতে যায়, গিয়ে দেখে যে নেট বসে আছে। সো তখনই তারা তাদের আইকনিক হ্যান্ডশেকটি করে। আর তখনই নেট বুঝে যায় এটাই পিটার পার্কার, এটাই হলো স্পাইডারম্যান। তারপর আমাদেরকে একটি পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়, যেখানে স্পাইডি ট্র্যাকারে দেখাচ্ছিল যে স্পাইডারম্যান এখন আর আর্থে নেই। স্পাইডার ট্র্যাকার দেখাচ্ছিল যে স্পাইডারম্যান আউট অফ স্পেসে কোথাও আছে। এর মানে কি ডক্টর ডুম কি স্পাইডারম্যানকে তার শাহিদ বানিয়ে নিল? ভাই এই স্পাইডারম্যান মুভিটা জোস আসিল, আমি যা কিছু এক্সপেক্ট করছি আমি তাই পাইছি ভাই। বিলিভ মি, মার্ভেল একটুও আমার এক্সপেকটেশন ভাঙে নাই। এন্ড এখন আমি আরো বেশি এক্সাইটেড হয়ে উঠতেছি ডুমসডের জন্য। গাইস প্লিজ তোমরা যদি লাস্ট পর্যন্ত দেখো তাহলে অবশ্যই বলে যাইও যে তোমাদের ফেভারিট ক্যারেক্টার কে মার্ভেলের ভেতরে। সো এখনকার জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য আরেকটি এক্সপ্লেইনে।